না, এই কথা বলতে গেলে মানে আমি তো ধরুন ব্যক্তিগতভাবে যথেষ্ট শক্ত। মানে জীবনের একটা সময় এসব নিজের কাহিনী বলতে লজ্জাও লাগে। একটা সময় আমি ভ্যান চালিয়েছি, আখের মেশিন চালিয়েছি। আমরা তো একটা সাধারণ বাড়ির ছেলে। কে না জানে আমার এলাকায়, পরিষ্কার হয়ে বলছি, আমার এলাকায় খুঁজে দেখুক আমার ছাত্র জীবন কি লড়াই, কি সংগ্রাম। সেই আমার বাঘের সিংহের মুখের মাংস কেড়ে নিয়ে এত দুর্নীতির মধ্য দিয়েও চাকরিটা পেয়েছিলাম। আর সেই চাকরি কেড়ে নিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সাঙ্গপাঙ্গদের সংগঠিত দুর্নীতি। সুতরাং তার বিরুদ্ধে লড়াই হবে। আমার হারানোর আর কিছু নেই, শুধু প্রস্তুতি নিন মাননীয় মুখ্যমন্ত্রী। যে লড়াই সংগ্রামের দোহাই আপনি দেন, সেই লড়াই সংগ্রামের রক্ত আমার শরীরেও বইছে। সুতরাং যে আগুন আপনি জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনে আপনাকে যতক্ষণে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে নবান্নের 14 তলা থেকে বিদায় না নেব, ততক্ষণে আমি ক্ষান্ত হব না। যদি বেঁচে থাকি, আমি আমার এই বক্তব্য পূরণ করেই ছাড়বো মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার প্রতি আমার খোলা এই চ্যালেঞ্জ রইল বাংলার একজন হতভাগ্য নাগরিক হিসাবে। দেখা হবে লড়াইয়ের ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী।